হাই বন্ধুরা, দেখো এটা একটা গাছের পাতা। একে আমরা শাক হিসাবে ব্যবহার করি। আজ আমি এই পাতাটা দিয়ে করব বড়া। তোমরা বলবে কিন্তু এটা কি পাতা, এর ফলটাও আমরা খাই। যাই হোক, এই পাতাগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ আর হলুদ, আর রয়েছে চাল বাটা। চাল বাটা কারণ আমার কাছে গুঁড়ো নেই, তাই আমি চাল ভিজিয়ে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। এরপরে পাতাগুলো দিয়ে দেব, আর এর সাথে দেব আমরা মিষ্টি বলতে আমরা চিনি ইউজ করি না, তাই গুঁড়ো আখের গুড় দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে। এরপরে কড়াইতে তেল গরম করে বড়ার আকারে ভেজে নিতে হবে। দেখো গ্যাসটা কিন্তু প্রথমে একটু বাড়িয়ে দিল, পরে হালকা আছে ভাজবে, তবে মচমচে হবে আর লালচে করে ভেজে নিতে হবে। এই ভাজা মানে এই বড়াটা দিয়েই এক থালা ভাত খাওয়া যায়, আর কিছুই লাগে না। ভীষণ উপকার এই পাতা খাওয়া। রস হিসাবে খেলে তো খুবই ভালো, কিন্তু সেটা তো আমরা আর পারি না, তাই একটু মুখরোচক করে খাওয়ার চেষ্টা করি। দেখো ভাজা হয়ে গেছে, এক প্লেট ভেজে নিয়ে এসেছি, খুব মচমচে হয়েছে, লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি থালা সাজিয়ে নিয়েছি। দেখো ভাত আছে, আলু একটু সেদ্ধ মেখে নিয়েছি, মাছ রয়েছে, কাতলা মাছ করেছি ডাল আর আলু গাঠির তরকারি, পটল ভেজেছিলাম, আর স্যালাড হিসাবে নিয়েছিলাম শসা। তবে আমার এসব কিছুই লাগবে না, মনে হচ্ছে এই বড়া দিয়েই খেয়ে নিতে পারবো। চলো দেখো, এর আওয়াজ শুনেই বুঝতে পারছো তোমরা কীরকম মচমচে হয়েছে। ও সেই স্বাদ! তোমরা বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই এভাবে খাবে। আর হ্যাঁ, কমেন্টে জানাবে কিন্তু এটা কি গাছের পাতা। ঠিক আছে, বাই বন্ধুরা।